ম্যাডাম, আমার তো মনে হয় একটু বেশি রিস্ক না হয়ে যাচ্ছে। একে তো স্যারের রেসিপির মিষ্টি নয়, তারপরে বড় ম্যাডামের হাতে এসব পোলা করে ছুঁড়ে ফেলে দেবে। আমার তো মনে হয় আমাদের ফ্যাক্টরির মিষ্টির জন্যই অপেক্ষা করা ভালো ছিল। ম্যাডাম ম্যাডাম বলছিলাম কি যে ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু বলি এই মেয়ে না খুব গুণের, মানে খুব হাতের কাজ খুব ভালো, খুব যত্ন করে মিষ্টিটা বানিয়েছে ম্যাডাম। ওর মিষ্টি কোনোদিন খারাপ হতে পারে না, আপনি একবার খেয়ে দেখবেন। দিদিমণি একবার খেয়ে দেখুন না, মুখে দিলেই গলে যাবে। মুখে দিলেই গলে যাবে? ওই ভাপানোর পরে আমি একবার চেখে দেখেছি ম্যাডাম, একেবারে পাস। কিন্তু আপনি যে তখন বললেন। চুপ! কি বলতে কি শুনেছে, এখন আমার বড় বড় কথা বলে। থামো তো কুন্ডু, আমি বরং নিজে একবার টেস্ট করে দেখি। হ্যাঁ দিদিমণি, এই নিন। এই যে বললাম না ম্যাডাম, একদম পাতি মিষ্টি। এই মিষ্টি নিয়ে ওদের কাছে নিয়ে যাওয়া যায়? দেবী এবার ছুড়ে যায়। একটা মিষ্টি কথা আছে না, নেই। ক্যাট 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 আমাকে চুমকিকে কথা শুনিয়েই যাচ্ছে। বিয়ে করে যেন উদ্ধার করে দিয়েছে। একটু ভাল লাগে না আমার। দিন রাত খালি খেটে যাও, রান্না করো রে, চা করো রে, সবজি কাটো রে, রান্নার ব্যবস্থা করো রে। আমারই ভুল। ওই চুমকিটার সঙ্গে চলে গেলে ভালো হতো শহরের দিকে। হ্যাঁ, একা একা কিসব বক বক করছো তুমি? পুরোটা ওমা, তুমি কখন এলে গো? কথাগুলো শুনে ফেললো কিনা কে জানে। এভাবে ছড়িয়ে ছিটিয়ে সবজি কাটা হচ্ছে? হ্যাঁ, না না, এই তো সব ঠিক আছে ঠিক আছে। কি অবস্থা! অনভ্যাসে যে মানুষ সহজ জিনিস ভুলে যায়, সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। না গো, আমি কিছু বলিনি। দেখো না আমি কিরম রেজেছি, দেখো। আমি বেরোলাম, ফিরতে দেরি হবে। সাবধান। বাঁচা গেছে গেছে, ওরা কোনো রান্নাই করবো না, কোনো রান্নাই চাপাবো না। কাকি, ও কাকি! এই রে, এ তো আরো বড় আপদ। কাকি, কি হলো এটা আমার সাথে? কি হয়েছে রে ফটকে? কি হয়েছে তুমি জানো না? না, নাটক করছো আমার সাথে, নাটক করছো। চারু আমার সাথে কি করেছে তুমি সেটা জানো না? মা, চারু আবার কি করলো? চারু তো একটু আগে এলো, বললো শহরে যেতে হবে। চুমকিও গেল চারুর সঙ্গে রে। তাই না? চারু গ্রামের লোকজনদেরকে ফুসলিয়ে আমাকে 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 দড়ি দিয়ে গাদের সঙ্গে বেঁধে ও চলে গেছে দুধ সাপ্লাই করতে। মা, সে কি কথা রে ফটকে? হ্যাঁ, সেটি কথা, তাই না? আর কাকি, এই দুধওয়ালাদের অগ্রিম টাকা তুমিই আমার কাছ থেকে নিয়েছিলে, সেটা কিন্তু তুমিও ভালো করে জানো। তাহলে এটা কি হলো আমার সাথে? চারু আমার সাথে এরকম কেন করলো? এর দাম কিন্তু তোমাদের চোকাতে হবে, সবাইকে কড়ায় গন্ডায় চোকাতে হবে, মাথায় রেখো কিন্তু। হ্যাঁ, দাম আমি চোকাবো না রে ফটকে, বরং পুদোর পিন্ডি পুদোর ঘাড়ে দিয়ে দেবো। এবার দেখ আমি কি করি। সেটাই বলছি। সরি দাদা ভাই, ইন্টারাপ্ট করছি। তোদের কি কথা শেষ হলো? না মানে অনেকক্ষণ তো হয়ে গেল, তোদের কথা বলার সুযোগ দেওয়া হয়েছে মানে কি আজকেই সব কথা বলে ফেলবি? এই দুষ্টু মেয়েটা হলো আমার বোন। এই বাড়িতে থাকতে হলে এদের সবার সাথে থাকতে হবে। আগে থেকে সাবধান করে দিলাম। বৌদিকে একদম ভয় দেখাবি না কিন্তু, দেখবি কত তাড়াতাড়ি বৌদি আমাদের বন্ধু হয়ে গেছে। সে তো এখনই হয়ে গেছে। দেখলি? দারুণ, খুব সুন্দর সবকিছু গোছানো। হ্যাঁ,
দেখেছো দিদিভাই, কাণ্ড দেখো মৌলি। ওকে পাঠিয়েছি এখানে কোথায় জেনে এসে আমাদের বলবে যে কি করছে ওরা, তা না ও নিজেই বসে গেছে ওদের সঙ্গে গল্প করতে। বোঝো, হয়ে গেছে, ওদের কথা হয়ে গেছে বললো। বলছিলাম মিষ্টি মুখ করার আগে সবাইকে একবার রাধা মাধবের দর্শন করলে ভালো হতো না? হ্যাঁ, আর্য তুমি যাবে না? না মা, তুমি ওকে নিয়ে যাও, আমি এখানে বসছি। বেশ, আসুন আসুন, আপনারা আসুন। চলো মঞ্জিরা, এসো, আসুন। স্যার, কিছু বলবেন? স্যারের সাথে একটু কথা ছিল। আমার সাথে? আয় তো দাদা ভাই। হ্যাঁ মিসেস গুহা, বলুন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব টেনসড। স্যার, আসলে একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে স্যার। এখন কি করব কিছুতেই বুঝতে পারছি না। ম্যাডাম যদি জানতে পারেন। বলুন না কি হয়েছে। স্যার, আপনার ইনভেন্টেড মিষ্টিটা আজকে বানানো যায়নি স্যার। হোয়াট? বানানো যায়নি? কি বলছেন মিসেস গুহ? মিষ্টিটা বানানো যায়নি মানে? কেন? অ্যাকচুয়ালি স্যার, সমস্ত দুধ নষ্ট হয়ে গিয়েছিল। হোয়াট? সমস্ত দুধ নষ্ট হয়ে গেছে? এখন না জানতে পারলে তো সাংঘাতিক কাণ্ড হবে। আমি জানি স্যার, এমন একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছি, কি করব কিছুতেই বুঝতে পারছি না। তাই বাধ্য হয়ে স্যারের কাছে এলাম। যদি কোনো একটা। দাদা ভাই এখন কি করবি? অংশু, রিল্যাক্স, কুল। দেখ, ওনারা ইচ্ছে করে নিশ্চয় করেননি, আর অ্যাক্সিডেন্টালি এরকম হতেই পারে। তবে এবার একটা সলিউশন বার করতে হবে। কিন্তু এই লাস্ট মোমেন্টে কি সলিউশন বের করবি? মিসেস গুহা, আপনি এক কাজ করুন, ফ্যাক্টরি থেকে মিষ্টি আনানোর ব্যবস্থা করুন। মানে স্যার, সেটাই তখন আপনাকে বলতে যাচ্ছিলাম। এখন একটা ব্যবস্থা করা গেছে স্যার, আর ফ্যাক্টরি থেকে মিষ্টি আনাতে হবে না। কি ব্যবস্থা? ওই যারা দুধ নিয়ে এসেছিল তাদের মধ্যে থেকেই একজন ওই নষ্ট দুধ ব্যবহার করে নতুন মিষ্টি বানিয়ে দিয়েছে। নতুন মিষ্টি? কি বলছেন? হ্যাঁ, আমি সেটাই স্যারকে জানাতে এলাম। নষ্ট দুধ দিয়ে মিষ্টি বানিয়েছে? এক্সেলেন্ট ব্যাপার তো। কাকা, আমাদের সব কাজ হয়ে গেছে। এবার তুমি এগুলো ভিতরে পাঠাবার ব্যবস্থা করো। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই, কে আছিস? এইটা নিয়ে যাও, যাও ভেতরে রেখে দিয়ে এসো, যাও। আর সাবধানে নাও, আস্তে আস্তে নিয়ে যাও। কি ঘটা করে মিষ্টি তো পাঠিয়ে দিলে, এবার ভেতরে যদি কারো খারাপ লাগে তখন বুঝবে মজা। পয়সা তো পাবেই না, তারপরে দেখো তোমার কি হয়। তুমি কিচ্ছু মনে করো না মা, কিচ্ছু মনে করো না। ভালো কাজ, মন প্রাণ দিয়ে যে কাজ করা যায় সেই কাজ কোনোদিন বিফলে যায় না, কোনোদিন না। হ্যাঁ, তুমি তো সব জানতা। কি বলে? এই উনি গুরুজন মানুষ, কি বলছিস তুই? চুপ কর তো। গুরুজন না হাতি, তুই আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না। নে কি কথা কর। বাবা, খুব বড় করে সুন্দর করে আপনাদের বাড়িতে রাধা মাধবের পুজো হয় দেখি। হ্যাঁ, আজ আমাদের যা কিছু সবই এই রাধা মাধবের জন্যে। দেখে আমার যে কি ভালো লাগলো। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কি হলো মিসেস গুহ? মিষ্টিগুলো কোথায়? সবাই তো মিষ্টির অপেক্ষায় আছে। হ্যাঁ, আমরাও তো ওই আর্যর বানানো মিষ্টি খাওয়ার জন্য খুব এক্সাইটেড। মল্লিকা,
কি ব্যাপার? তুমি কি কারো অপেক্ষা করছো? বারবার বাইরের দিকে দেখছো, এরকম চঞ্চল হয়ে রয়েছো, কি হয়েছে? হ্যাঁ মিসেস ঘোষের ওনার অপেক্ষায় আছি আমি অরুণ, কিন্তু আমার মনে হচ্ছে না যে উনি আর আসবেন আজকে। এই তো ম্যাডাম, মিষ্টি এসে গেছে। এই তো মিষ্টি এসে গেছে, মিষ্টি এসে গেছে, ভেরি স্পেশাল মিষ্টি, আমাদের আর্যর রেসিপি। বলো কি? চকলেট বরফি। কারেক্ট। যাও সবাইকে সার্ভ করে দাও। এই এটা কি? হ্যাঁ আর্য, এটা কি? এটা কি মিসেস গুহ? এটা তো আর্যর বানানো সেই স্পেশাল রেসিপি চকলেট বরফি নয়। কি হলো? চুপ করে আছেন কেন? বলুন, উত্তর দিচ্ছেন না কেন?